নমস্কার। এই সেই কিছুদিন আগে একজন জিজ্ঞেস করলো, "ডাক্তারবাবু আমার তো" মানে উনি উনার হাসব্যান্ডকে নিয়ে দেখাতে এসেছিলেন। এবং কথায়, কথায় উনি জিজ্ঞেস করলেন যে, "ডাক্তারবাবু আমার ক্রিয়েটিনিন নরমাল। আচ্ছা আমার তো কিডনি তার মানে সুস্থই আছে।" আমি হেসে বললাম, "ব্যাপারটা ঠিক তা কিন্তু নয়।" মানে বেসিক্যালি প্রশ্নটা হচ্ছে, আচ্ছা ক্রিয়েটিনিন নরমাল থাকলে কি কিডনি সম্পূর্ণ সুস্থ? কিডনির কি কোনো অসুখ আছে বা নেই এই ব্যাপারে কি আমাদের কোনো আ মানে আমাদের কি সম্পূর্ণ সম্যক ধারণা শুধু নরমাল ক্রিয়েটিনিন থেকে হয়ে যায়? লেডিস এন্ড জেন্টলম্যান, যদি এই প্রশ্নটা আপনার মাথায় এসে থাকে বা এই ধারণা যদি আপনি ক্যারি করেন যে আমার ক্রিয়েটিনিন নরমাল আছে সুতরাং আমার কিডনি সম্পূর্ণ ভালো আছে, আমার মনে হয় আমাদের এই ধারণা পাল্টাবার সময় এসছে। কারণ একটা জিনিস মনে রাখতে হবে যে ক্রিয়েটিনিন একটা ভেরি, ভেরি উইক অ্যান্ড সুপারফিশিয়াল মার্কার ফর আইডেন্টিফাইং কিডনি ডিজিজ। হ্যাঁ, এটা কেন করা হয়? কারণ হচ্ছে এটা একটু চিপ, সামান্য একটু রক্ত নিয়ে খুব অল্প পয়সায় টেস্ট করা যায় এবং এটা বহুল প্রচলিত এবং সমস্ত জায়গায় অ্যাভেলেবল টেস্ট। সেই কারণে আমরা ক্রিয়েটিনিন দেখে ধারণা করি হয়তোবা কিডনি ঠিক আছে, কিন্তু আসলে তা কিন্তু নয়। কেন জানেন? কিডনি একটা খুব মাল্টিটাস্কিং অর্গান, মানে নানান ধরনের কাজ করে থাকে। বিট এক্সক্রিশন অফ দ্য মেটাবলিক্যালি আনওয়ান্টেড টক্সিনস, এন্ডোক্রিন ফাংশন, নানান ধরনের হরমোন প্রোডাকশন করা, ইলেকট্রোলাইটের ব্যালেন্স ঠিক করা, ফ্লুইড ব্যালেন্স কারেক্ট করা। এই যে সাধারণ নানান রকমের কাজকর্ম যেগুলো করছে কিডনি, একটা অর্গান, সে বিভিন্ন রকম কাজ করছে। এইবার সে সুস্থ আছে কিনা বুঝতে গেলে তার সব ধরনের কাজের একটু করে স্যাম্পলিং করে বোঝা উচিত যে সব ধরনের কাজ সে ঠিক করতে পারছে কিনা। এমন হতেই তো পারে যে কিডনি হয়তো তার আউট অফ 100 ডিফারেন্ট টাস্ক, 1 or 2 টাস্ক ইজ দ্য এক্সক্রিশন অফ দ্য অল দ্য টক্সিন, যার মধ্যে ক্রিয়েটিনিন একটা। সেটা ঠিক করছে কিন্তু বাকি 98টা কাজ ঠিক করে করছে না। তাহলে আপনি কি করে বুঝবেন যে কিডনি ঠিক আছে? সেই কারণেই সবাইকে এটা আমরা বলে রাখি যে যখন আমরা কিডনি স্বাস্থ্য, একজন কিডনি সম্পূর্ণ ভালো আছে কিনা সেটা বোঝার চেষ্টা করি, তখন শুধু ক্রিয়েটিনিন দেখলেই হয় না। ইভেন যে এক্সক্রিটরি ফাংশন কিডনি যেটা করে, তারও 100% আ একটা মানে তার এফিসিয়েন্সি 100% শুধু ক্রিয়েটিনিন লেভেল যাচ করেও কিন্তু বোঝা যায় না। তার কারণ কি জানেন? যে 92টা মলিকিউলস, বিগ লার্জার নোন মলিকিউলস কিডনি শরীর থেকে বার করে টক্সিন, ক্রিয়েটিন তাদের মধ্যে একটা। আর মিডল মলিকিউলস এর কথা ধরলে, লার্জার মলিকিউলস এর কথা ধরলে তো আরো অসংখ্য। সুতরাং ক্রিয়াটিনিন সুস্থ আছে মানেই আমার কিডনি সম্পূর্ণ সুস্থ আছে, এই ধারণাটা বদ্ধভাবে ক্লিয়ার করবেন না। হ্যাঁ, ক্রিয়াটিন একটা কমন মার্কার। অ্যাটলিস্ট এক্সক্রিটরি ফাংশন, ক্রুড এক্সক্রিটরি ফাংশনের একটা টেস্ট ক্রিয়াটিন থেকে বোঝা যায়। কিন্তু প্রশ্ন হলো তাহলে আমরা বুঝবো কি করে কিডনি কেন ভালো আছে? ক্রিয়াটিনিন নরমাল, তাহলে কি কিডনির প্রবলেম থাকতে পারে সেটা বুঝবো কি করে? এই ব্যাপারে বেশ কিছু অ্যাডভান্স ইনভেস্টিগেশন রয়েছে। যেমন ধরুন একটা মার্কারের কথা বলি, সিস্টাটিন সি। সিস্টাটিন সি এমন একটা মার্কার, এমন একটা এক্সক্রিটরি ফাংশন, কিডনির টেস্ট করা যায় বাই সিস্টাটিন সি লেভেল অ্যাসেসমেন্ট, যেটা ক্রিয়াটিনিন ব্লাইন্ড স্পটকে ইন্ডিকেট করে। মানে ক্রিয়াটিনিন নর্মাল আছে অথচ কিডনির এক্সক্রিটরি ফাংশন ঠিক নেই। এই এরিয়াতে আমরা সিস্টাটিন সি দিয়ে বুঝতে পারি। ইউরিনের সাথে প্রোটিন লিক হয়, একটা সাংঘাতিক ইম্পর্টেন্ট প্যারামিটার টু আন্ডারস্ট্যান্ড ওয়েদার আওয়ার কিডনিজ আর ওকে অর নট। ক্রিয়াটিনিন নরমাল, কিন্তু প্রচুর প্রোটিন ইউরিন থেকে বেরিয়ে যাচ্ছে। দিস ইজ নট এ ভেরি গুড সাইন, দ্য কিডনি ইজ নট হেলদি। সিমিলারলি ক্রিয়াটিনিন মে বি নরমাল, ইউরিন মে বি নরমাল, বাট যদি আল্ট্রাসাউন্ড করা যায় তাহলে দেখা যাবে কিডনিতে স্টোন আছে, মাল্টিপল সিস্ট হয়ে বসে রয়েছে। দিস আর নট এ গুড সাইন। আবার এরকম বেশ কিছু এন্ডোক্রিন মার্কার্স আছে যেখান থেকে বোঝা যায় হয়তো সেকেন্ডারি হাইপারপ্যারাথাইরয়েডিজম হচ্ছেন বা ভিটামিন ডি প্রোডাকশন কিডনি ঠিক করে করতে পারছে না, বা FGF23 বলে একটা মার্কার আছে যেটা থেকে বোঝা যায় বোন হেলথ কিরকম ভাবে কিডনি মেনটেন করছে সেটা ঠিক হচ্ছে কিনা। বেশ কিছু ইন্টারলিউকিনের প্রোডাকশন কিডনির অসুখ হলে চেঞ্জ হয়ে যায়, সেইগুলোর মাপা দরকার। সুতরাং সার্বিকভাবে কিডনির স্বাস্থ্য পরিষেবাকে বোঝার জন্য উই ফলো এ 360 ডিগ্রি কিডনি অ্যাসেসমেন্ট টেস্ট, যেটা শুধুমাত্র ক্রিয়াটিনিন দিয়ে বোঝা যায় না। এই ব্যাপারে বিস্তারিত জানতে হলে আপনি আমাদের সঙ্গে যোগাযোগ করুন, উইল গাইড ইউ। কিন্তু একটা জিনিস যদি আপনি মাথায় থাকে যে ক্রিয়াটিনিন টেস্ট ইজ নট আল্টিমেটাম টু আন্ডারস্ট্যান্ড ইদার কিডনিজ ইজ ওকে অর নট। এরকম অনেকেই আছে যে ক্রিয়াটিনিন হয়তো একটু বেশি কিন্তু বাকি সব ফাংশন এক্সেলেন্ট, আমরা তাকে নিয়ে চিন্তিত নই। এরকম অনেকেই আছে যাদের ক্রিয়াটিনিন নর্মাল কিন্তু সিগনিফিকেন্ট প্রোটিনিউরিয়া হচ্ছে, কিডনির এন্ডোক্রিন ফাংশন ডিরেঞ্জ, কিডনি ঠিক করে FGF23 ম্যানেজ করতে পারছে না, ইলেকট্রোলাইট ব্যালেন্স ঠিকঠাক নেই। আমরা কিন্তু সেই ভদ্রলোকের নর্মাল ক্রিয়াটিনিন থাকা সত্ত্বেও কিডনি স্বাস্থ্য নিয়ে চিন্তিত। সুতরাং কিডনি ভালো আছে কিনা বুঝতে গেলে ক্রিয়াটিনের একটা কমন টেস্ট অবশ্যই সেটা আমরা করব।
যদি খুব গ্রস কিডনি ডিসফাংশন হয় তাহলে ক্রিয়াটিনিন তো নিশ্চয়ই বাড়ে, কিন্তু নর্মাল ক্রিয়াটিনিন আছে মানেই চোখ বন্ধ করে বসে থাকলে হবে না যে আমাদের কিডনি 100% ঠিক আছে। তার আরো কিছু কিছু জিনিস চেক করা দরকার, তার মধ্যে যেগুলো খুব কমনলি করা সম্ভব। অ্যাডভান্স টেস্ট সব জায়গায় নেই, নেফ্রোকের আমরা যেরকম ইন ডিটেলসে সবকিছু করি সেটা সব জায়গায় হয়তো হবে না, কিন্তু অ্যাটলিস্ট ইউরিনের এসিআর তো টেস্ট করা সম্ভব, একটা আল্ট্রাসাউন্ড তো করা সম্ভব, একটা আইপিটিএইচ ক্যালসিয়াম ফসফরাস দেখে নেওয়া সম্ভব। এই কয়েকটা বেসিক জিনিস একটু করে নেওয়া উচিত। শুধু ক্রিয়াটিনিন নর্মালের উপর ভরসা, মানে চোখ বন্ধ করে ব্লাইন্ডলি বসে থাকা যে আমার ক্রিয়াটিনিন নর্মাল আছে, আমার সব ভালো আছে, এটা বোধহয় ঠিক নয়। আরও এটা ইম্পর্টেন্ট কাদের জন্য, যাদের ডায়াবেটিস রয়েছে, যাদের হাইপার টেনশন রয়েছে, তাদের নর্মাল ক্রিয়াটিনিন কিন্তু অ্যাডভান্স রেনাল ফাংশন, রেনাল ডিসফাংশন হওয়ার প্রচুর প্রচুর ভুরি ভুরি দৃষ্টান্ত আমরা দেখতে পাই। এডিপিকেটিতে নর্মাল ক্রিয়াটিনিন কিন্তু প্রচুর পরিমাণে কিডনির ক্ষতি হয়ে গেছে, এরকম আমরা প্রায় দেখতে পাই। সো এই জিনিসগুলো মাথায় রেখে শুধুমাত্র ক্রিয়াটিনিন ডিপেন্ডেন্সি বা ক্রিয়াটিনের উপর ভরসা করে আমার কিডনি সুস্থ এই সিদ্ধান্তে পৌঁছানো উচিত নয়। আমাদের সার্বিকভাবে প্রত্যেকটা প্যারামিটার, কিডনি যা যা ফাংশন করে তার সবকটার স্যাম্পলিং করে তবেই একটা সিদ্ধান্তে আসা উচিত। আশা করি আমি আজকে যে আলোচনাটা করলাম এটা একটা জনস্বাস্থ্যমূলক আলোচনা, প্রত্যেকে এটা শুনলেন, জানলেন। এইবার আপনারা প্লিজ টেক অ্যাকশন, যাতে কিডনি সুস্থ আছে সেটা জানার জন্য যা যা অ্যাডভান্স প্রসিডিউরসগুলো করা দরকার সেগুলো করে আমরা আমাদেরকে একদম সম্পূর্ণ কিডনি সুস্থ আছে কিনা সেই সম্পর্কে আমরা আগেই সচেতন হতে পারি। ক্রিয়াটিনিন বেড়ে গেলে তো অনেক দেরি হলো, তার আগেই যেন আমরা এই ব্যাপারটাকে প্রোটেক্ট করতে পারি সেই ব্যাপারে কিছু পদক্ষেপ নেওয়া উচিত। ভালো থাকুন, সুস্থ থাকুন। যদি আপনার মনে কোনো প্রশ্ন থেকে থাকে আমাদের এই ভিডিওর নিচে যে লিঙ্ক রয়েছে সেখানে আপনি আপনার প্রশ্ন করুন। I'll love to answer your queries, and don't forget to join ডক্টর প্রতিমস একাডেমি, যেখানে এই কিডনি স্বাস্থ্য সম্পর্কে আরো নানান বিবিধ জিনিস নিয়ে আমরা আলোচনা করে থাকি। আজকের মতো এখানে শেষ করছি, ভালো থাকুন।